বউ ছাড়া ঘুমানোর কি যন্ত্রণা, এ ব্যথা কাউকে বোঝানো যায় না, কাউকে দেখানো যায় না। শীতের রাতে ঘুমাইতে গেলে পা পাথরের মতো ঠান্ডা হইয়া যায়, পা পাথরের মতো ঠান্ডা হইয়া যায়। এক পা যখন আরেক পায়ের সাথে লাগে তখন স্যাত কইরা ওঠে, তখন মনে হয় যে আমারও বোধহয় একটা বউয়ের প্রয়োজন আছে। যখন ইয়া বড় বিশাল বড় একটা খাটের উপর আমি শুয়ে শুয়ে কোল বালিশকে জড়াই ধরে ঘুমাই। এই বাজানডে বাবারা, তোমরা তো এই এলাকার খুব নেতা খেতা মানুষ, খুব মাস্টার মস্তান মানুষ। একটা কথা হলো কি, আমার ছেলেটার তো ইদানিং বিয়ের সেই গেরা উঠে গেছে। মানে ওর বিয়ের ভূত আমি মাথা থেকে নামাইতে পারতেছি না। এখন যেভাবে পারেন ওরা একটু মাইরে মুড়ে হলেও ওর বিয়ের ভূতটা মাথা থেকে নামাই দেন। আচ্ছা পারবেন? চাচা আপনি কোনো চিন্তা করেন না, ও এখন আছে কোথায় শুধু সেটা আমাদের বলেন। কোথায় আর থাকবে? ও যে গাছতলা মানে কোনো কোথাও বসে আছে। ও সারাটা দিন একটা পাঞ্জাবি পাইছে আর একটা পাগড়ি পাইছে, পরে সারাদিন ঘুরে বেড়ায়, আর কোনো কাম নেই। চাচা আপনি কোনো চিন্তা করেন না, আপনি নিশ্চিন্তে বাসায় যান, বিষয়টা আমি দেখতেছি। চল চলেন চলেন। বিয়ের গেরা ধরছে গো যারে, এখন আমি বিয়ে করব কারে গো, আমি বউ তো পাইলাম না মনের মতো, বিয়ে ছাড়া ভালো লাগে না। আরে 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 ভাই, আপনারা এভাবে আমাকে মারছেন কেন? তোর বিয়ের এত গেরা পাগড়ি পরে পাঞ্জাবি পরে এখানে বসে থাকিস ওখানে বসে থাকিস, সারাদিন টোটো করে বেড়াস, তোর খায়দা কোনো কাজ কাম নেই, এত গেরা তোর গেরা। আরে ভাই, এটা আমার খুশি, আমার ইচ্ছা, তাতে তোদের কাছে কি আমাকে জবাবদিহি করতে হবে? অবশ্যই করতে হবে। আর কেন করতে হবে? আরে আমি কি সাথে সাথে এসব পরে ঘুরে বেড়াই, টই টই করে ঘুরে বেড়াই, ধীরে দুপুরে ফেরারি হয়ে যাতাবার হয়ে, আমি কেন রাস্তায় রাস্তায় পাগলের মতো একটা পাগড়ি আর একটা পাঞ্জাবি গায়ে চড়িয়ে ঘুমাই? তোরা জানিস ভাই, আবার এই যে তুই বলে দা যে বিয়ের গেরা, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমার বিয়ের গেরা। আরে হ্যাঁ আবার বিয়ের গেরা। শীতের রাতে বউ ছাড়া ঘুমাতে গেলে কি পরিবার কষ্ট হয় এটা শুধুমাত্র সিঙ্গেল ছেলেরা জানে। আর তোরা বলছিস আমি কেন এভাবে ঘুরে বেড়াই? তোরা আমাকে মারতেছিস,